বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ 17 জন বিশিষ্ট নাগরিক ও নারী ফুটবল দলকে 21 পদক হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 ফেব্রুয়ারি সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক তুলে দেন। আরও জানাচ্ছেন লিমা সায়ন্তী। প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 21 পদক দিয়ে থাকে বাংলাদেশ সরকার। এবছর শিল্পে 5 জন, সাংবাদিকতায় 1 জন, সাংবাদিকতা ও মানবাধিকারে 1 জন, সংস্কৃতি ও শিক্ষায় 1 জন, বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে 4 জন, সমাজসেবায় 1 জন, ভাষা ও সাহিত্যে 2 জন, গবেষণায় 1 জন এবং ক্রীড়া ক্ষেত্রে জাতীয় নারী ফুটবল দল 21 পদক পেয়েছেন। পদক বিজয়ীরা প্রধান উপদেষ্টার কাছ থেকে নিজ নিজ পদক গ্রহণ করেন। মরণোত্তর 21 পদক বিজয়ীদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা এই পদক গ্রহণ করেন। শিল্পকলার বিভিন্ন শ্রেণীতে পদক পাওয়া 5 জন হলেন চলচ্চিত্রে মরণোত্তর আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া এবং ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা 21 পদক পেয়েছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সাংবাদিকতায় এবার মরণোত্তর 21 পদক পেয়েছেন সাংবাদিক মাহফুজুল্লাহ। সাংবাদিকতা ও মানব অধিকারে পদক পেয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া সংস্কৃতি ও শিক্ষা ক্যাটাগরিতে ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, সমাজসেবায় মরণোত্তর 21 পদক জিতেছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী। ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে মরণোত্তর পদক পেয়েছেন কবি হেলাল হাফিজ এবং শহীদুল জহির। বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে 21 পদক পেয়েছেন মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা। গবেষণায় মইদুল হাসান 21 পদক পেয়েছেন। এছাড়া ক্রীড়া ক্ষেত্রে 21 পদক পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। জাতীয় নারী ফুটবল দলের পক্ষে দলনেতা সাবিনা খাতুন ও সহযোগী দলনেতা মারিয়া মান্দা পদক গ্রহণ করেন। এর আগে গত 6 ফেব্রুয়ারি 21 পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।